আল্লাহ তাআলার ভয় যদি আসলেই চলে আসে, তখন সে যখন গুনাহের কাজে অগ্রসর হয়ে যাবে, গুনাহের কাজে যখন সে জড়িত হতে চাইবে, তখন সে মনে মনে কল্পনা করবে, না না, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, তিনি সব কিছু দেখতেছেন। আমি যদি ঘরে বসে বসে গুনাহ করি, অথবা যে কোনো জায়গায় গোপন জায়গায় বসে বসে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সকল কার্যকলাপ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। এই ভয় যখন মুমিনের অন্তরে ঢুকে যাবে, তখন তার মনে ঈমানের নূর চলে আসবে, ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার তার অন্তরের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলার ভয় সাহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ একদম পূর্ণ ভয় সাহাবে কিরামের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সর্বপ্রথম জান্নাতি ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার সকল সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম তিনি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাহাবী বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়া দাঁড়ায়া কাঁদতেছেন, চিৎকার করে কাঁদতেছেন, আর ভাবতেছেন, হায় হায়, আমার এই সমস্ত বন্ধুরা কবরে শুয়ে আছে, তাদের সাথে এক সময় আমি যুদ্ধ করেছি, তাদের সাথে উঠা বসা করেছি, তাদের সাথে একসাথে চলেছি, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে তারা কবরের মধ্যে জান্নাতের নিয়ামত রাজি ভোগ করতেছে, জান্নাতের ঘ্রাণ আমি আবু বকরের নাকের মধ্যে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্নাকাটি করতেছেন, তখন মদিনার মানুষগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাকাটি শুনে সবাই একত্রিত হয়ে গেলেন, জড়ো হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্না করতেছেন, তার দাড়ি মুবারক ভিজে গেছে, কাপড় মুবারকগুলো ভিজে গেছে। ওই এলাকার লোকজন বলতেছে, আবু বকর, আপনি এত কেন কান্না করতেছেন কবরের সামনে দাঁড়ায়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আমার সাথী ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ভালো করে শুনে নাও, এই যে আমার বন্ধুরা জান্নাতে চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেয়ে গেছে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাদের অন্তর্ভুক্ত না হতে পারি, আমার ফাইসালা যদি জাহান্নামে একজন মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমার কি অবস্থা হবে? এই চিন্তা করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চিৎকার চেঁচামেচি করে কাঁদতেছেন। এইভাবে মুহাম্মদ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নিজেদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকাইছেন, জাহান্নামের আগুনের ভয় ঢুকাইছেন, এমন জাহান্নামের আগুনের ভয় ঢুকাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদার বান্দারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন জাহান্নামের আগুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর নামক লাকড়ি দিয়া। বলেন নাউজুবিল্লাহ। মানুষ এবং পাথর
দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে, আর সেই জাহান্নামে মানব জাতিকে নিক্ষিপ্ত করা হবে। কোন সকল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, অধিকাংশ মানব এবং দানবের মাধ্যমে আমি জাহান্নামকে পূর্ণ করব। সেই অধিকাংশ মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি একটা সুস্থ অন্তর দান করেছিলাম, কিন্তু সেই অন্তর দিয়া কোরআন হাদিস কোনো সময়ে বুঝে নাই, কোরআন হাদিস বোঝার চেষ্টা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ একটা অন্তর দান করেছিলেন, কিন্তু সেই অন্তর দিয়া দুনিয়ার যাবতীয় বিষয় সে বুঝেছে, কিন্তু কোরআন হাদিস যখন তার সামনে তুলে ধরা হয়েছে, সেই অন্তর মধ্যে মোহর মেরে রেখেছে। কোরআন এবং হাদিসের মাহফিল থেকে সে দূরে সরে গেছে, কোনো সময় অন্তর দিয়া কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মানুষের মাধ্যমেই আমি জাহান্নামকে পূর্ণ করব। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, সুনাম সুখ্যাতি দান করেছেন, সন্তান সন্ততি দান করেছেন। সব কিছু গুছাই ফেললাম, দুনিয়ার সব কিছু গুছাইলাম, কিন্তু আখিরাতকে ভুলে গিয়া দুনিয়া নষ্ট করলাম, আখিরাতকেও নষ্ট করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলতেছেন, ও বান্দা শুনো শুনো, আমি তো তোমাকে দুনিয়াতে একটা সুস্থ অন্তরের মালিক বানাইছিলাম। আমি তো তোমাকে বলি নাই শুধু আখিরাত নিয়ে পড়ে থাকো, আমি বলেছি দুনিয়াও কামাই করো, আখিরাতও কামাই করো, দুনিয়াও কামাই করো, আখিরাতও তোমরা কামাই করো। দুনিয়াতে সুখী হয়ে যাও, আখিরাতেও তোমরা সুখী হয়ে যাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের যাদেরকে আমি সুস্থ অন্তরের মালিক বানাইছি, তোমরা সেই সুস্থ অন্তর দিয়া আল্লাহ তাআলাকে চিনার চেষ্টা করো, কোরআন হাদিস বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এর পরবর্তী আয়াতের মধ্যে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়াতে সুস্থ দুইটা চোখের মালিক বানাইছিলাম। দুনিয়াতে তোমরা আমার অনেক নিয়ামত রাজি দেখেছ, অনেক নিয়ামত রাজি এই দুই চোখ দ্বারা তোমরা ভোগ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি তো দুইটা সুস্থ চোখ দান করেছিলাম, কিন্তু সেই চোখ দিয়া আমার নিয়ামত রাজি কোনো সময় তুমি দেখো নাই এবং আখিরাত নিয়ে চিন্তা করো নাই। চোখ দিয়া আজে বাজে জিনিস দেখছ, সময় কাটাইছ, এই চোখ দিয়া গুনাহের কাজ করছ, কিন্তু কোনো সময় আল্লাহর ঘর দেখার মনোবাসনা তোমার কামনা হয় নাই, মনের মধ্যে জাগ্রত হয় নাই। আল্লাহ তাআলার কোরআনুল কারীমটাকে মেলাইয়া খুইলা দেখার সৌভাগ্য হয় নাই। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, এই কোরআন সুকেসের ভিতরে আমরা রাইখা দিছি। সেই রমজান মাস আসলে খুইলা দেখি এই কোরআনের উপরে মাকড়সার জালে ভরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। সেই চোখ দিয়া কোনো সময় কোরআনের আয়াতগুলো খুইলা খুইলা দেখো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও বান্দা, তোমাদেরকে দুইটা কান আমি দান করেছিলাম, দুইটা সুস্থ কান আমি দান করেছিলাম। দুনিয়ার সব কিছু তোমরা শুনতা, গান বাজনা সব কিছু শুনতা।
আজকে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু তোমরা কানের মধ্যে এয়ারফোন লাগায়া গান শুনতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই কান দিয়া তোমরা কোরআন হাদিসের আলোচনা শুনো নাই, কোরআনের মজলিসে আসো নাই, কোরআনের মজলিসে তোমরা বসো নাই। আজকে তোমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত দান করেছেন, এই নিয়ামত যারা কাজে না লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ তাআলা বলতেছেন বাল হুম আদল, পশুর চেয়েও এরা নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা চোখ কাজে লাগাবো, সুস্থ অন্তর কাজে লাগাবো। সুস্থ কান যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আখেরাতেও আমরা সুস্থ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সুখী মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই জন্য আমি বলতেছিলাম, শুধু মুখে মুখে দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ইমান আনার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয়। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যাবে, সকল অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তোমার সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রকৃত মুমিন যদি তোমরা হও, তাহলে তোমাদের ঈমানের নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমানের নূর আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন, যখন প্রকৃত ইমানদারের কাতারে আমরা থাকতে পারব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যদি হতে চায়, তাহলে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রকৃত ইমানদার যদি হতে চাও, তাহলে তোমরা প্রকৃত নামাজি হতে হবে, প্রকৃতভাবে আমাদের সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেই ধন সম্পদের মালিক আমাদেরকে বানাইছেন, সেই ধন সম্পদের সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো, আমরা জান্নাতের মেহমান হতে পারবো, আমরা নবীদের সাথে আমাদের হাসর হবে, সিদ্দিকিনদের সাথে আমাদের হাসর হবে, শহীদদের সাথে আমাদের হাসর হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা এই বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন এবং তোমাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন, এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের যাবতীয় সামনের পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রকৃত ইমানদার হব, নিজেদের ইমানকে শুদ্ধ করব, নিজেদের ইমানকে খাঁটি করব। একটা লোহা যখন আগুনের মধ্যে ফালানো হয়, এই লোহাকে আগুনে পোড়ানো হয়, তখন এটা সুন্দর সুশৃঙ্খল হয়ে যায়। এরকমভাবে যদি কোনো মানুষ ইমানের পিছনে মেহনত করে, তার ইমান আস্তে আস্তে সুন্দর হতে থাকবে, তার জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার জন্য সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।